আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটা একটু স্কিপ করবেন না। আমার একটা অনুরোধ থাকবে, আমার সম্পূর্ণ কথাগুলো শুনবেন। যেহেতু আমি সৌদি আরব থেকে প্রবাসে বসে প্রবাসী থেকে এই প্রবাসীদেরকে নিয়ে কথাগুলো বলছি, কথাগুলো খুব মূল্যবান হতে যাচ্ছে। আপনাদের আত্মীয়-স্বজন, ভাই এবং অনেকের হাসব্যান্ড, অনেকের ভাই, অনেকের মামা, চাচা, আপনার আত্মীয়-স্বজনের ভিতরে যেই থাকুক প্রবাসে, হুম? এই প্রবাসীরা কতটা ত্যাগ তিতিক্ষা যে তারা দেয়, তারা যে একটা ভালো খাবার খাবে। আমি প্রথমে একটু ক্লিয়ার করে নিই, প্রবাসীদের মধ্যেও কিন্তু আমাদের দেশে যেমন নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত আছে, ঠিক প্রবাসীদের মধ্যেও কিন্তু এরকম আছে। এখানেও যারা একেবারে 30,000 35,000 টাকা স্যালারি ইনকাম করে, তারা কিন্তু চাইলে একটা ভালো খাবার খাইতে পারে না। তারা কিন্তু চাইলে একটা ভালো কাপড় পরতে পারে না। আরেকটু ক্লিয়ার করে দিই, চাইলেই পারে, কিন্তু তারা পুরুষ মানুষ তো একটা টি-শার্ট দিয়ে 10 বছর কাটায় দেয়। আসলে পুরুষ চাইলেই কিন্তু কিনতে পারে, কিন্তু কিনে না। কি দরকার? টাকাটা থাকলে পরিবারের ছেলে সন্তান বাচ্চাদের জন্য কাজে দেবে। পুরুষ মানুষ বলতেই এই চিন্তাগুলো থাকে, এই টাকাটা দিয়ে কোথায় কী করা যাবে। তো প্রবাসীরা ভালো একটা খাবার খায় না আসলে, যারা অল্প টাকা স্যালারি কাজ করে। তারা স্বপ্নগুলো পুইসা রাখে, দেশে যাইব, দেশে গেলে আত্মীয়-স্বজন, প্রিয়জনদের সাথে একসাথে বইসা খাবে। হ্যাঁ? এই কথাগুলো কেন বলছি? আপনাদের যারা আত্মীয়-স্বজন দেশের বাইরে থাকে, তারা যখন ছুটিতে দেশে যায়, তাদের প্রতি একটু বেশি আন্তরিক হবেন, একটু বেশি আপ্যায়ন করবেন। হ্যাঁ? তাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। তারা কোন খাবারটা খাইতে চায়, একটু বেশি কেয়ার করবেন। আপনার হাসব্যান্ড হলে তো হাসব্যান্ডের প্রতি স্বাভাবিকভাবে কেয়ার করার প্রয়োজন আছে। কিন্তু যাদের প্রবাসী হাসব্যান্ড, তারা যখন দেশে যাবে, একটু বেশি করে আধিক্যতা করবেন। যেমন শ্বশুরবাড়িতে নতুন, নতুন জামাই গেলে যেরকম হয়, ঠিক ব্যাপারটা এরকম করবেন। কেন বলছি? তারা এই ব্যাপারগুলো খুব চায়। তারা 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 চায় তারা দেশে গেলে তাদেরকে এভাবে আপ্যায়ন করা হোক। তাদের ইচ্ছেগুলো, তারা কী খাইতে চায়, ব্যাপারগুলো জানতে চাক কেউ, স্বজনরা। কারণ তারা তো দীর্ঘ একটা সময় দেশের বাইরে থেকে দেখতে টিকাই দিছে, হ্যাঁ? ভালো খাবার, ভালো পরন এগুলো করে নাই। যারা আসলে 70% 70% প্রবাসী এই ত্যাগতে টিক্কা দেয়। তার মধ্যে 30% প্রবাসী আছে যারা এখানে ভালো টাকায় চাকরি করে, তারপরে আপনার বিজনেস আছে, হ্যাঁ? বেশ অনেক টাকা ইনকাম করে। তারা ঠিক আছে, তারা বিলাসী জীবন যাপন করে, তারা তাদের চাওয়া পাওয়াগুলোর সাথে সাথেই, হ্যাঁ, পূরণ করে নেয়। তারা স্ত্রী নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে, তাদের ব্যাপারগুলো আলাদা। আমি বলছি যারা কর্মজীবী, কর্ম কর্মক্ষেত্রে টাকা ইনকামের জন্য এসে প্রবাসে পড়ে আছে, এই মানুষগুলো দেশে গেলে না, আসলে অধিকাংশ মানুষই দুঃখ নিয়ে আবার প্রবাসে ফিরে। এই কথাগুলো কেন বলছি? এটা বাস্তব প্রমাণ। তারা এই ব্যাপারগুলো পায় না, হতাশা নিয়ে ফিরে। তারা ভাবে কার জন্য করলাম আসলে কি? তো আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি? আপনাদেরকে আমি এ এ বন্ধু হয়ে, ভাই হয়ে এই কথাগুলো একটু স্মরণ করে দিচ্ছি। যদিও আমি একজন প্রবাসী, আমি প্রবাসী বলেই নয়, আমি প্রবাসীর কথাগুলো জানি বলেই বলছি। এই ব্যাপারটা প্লিজ মাথায় রাখবেন সবাই। আর আমার এই কথাগুলো আশা করি অনেকটাই আপনাদের মনের মানসিকতা পরিবর্তন করবে, এবং আমার একটা অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো, দেখার পাশাপাশি সাপোর্ট করবেন, এবং তার পাশাপাশি ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আমি চাই সকল প্রবাসীদের হয়ে আমার কথাগুলো সকলে জানুক। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।